আজ আমি পুঁটি মাছের টক করে দেখাচ্ছি আমি কিভাবে রাঁধি সেভাবে দেখুন আপনারা। আশা করি আপনারা পছন্দ করবেন। এই পুঁটি মাছ নিয়েছি, এবার তেলে ভাজবো। এই ভাজতে দিলাম, সমস্ত পুঁটি মাছ ভেজে নিচ্ছি। আর ওইদিকে তেঁতুলের কাপ তৈরি করে রেখেছি। একটুখানি সর্ষে বাটা দিয়ে অল্প মিষ্টি দিয়ে এই টকটি হবে। কেমন হলো আপনারা রেঁধে দেখুন, কমেন্ট সেকশনে জানাবেন। এই দেখুন আমার পুঁটি মাছগুলো ভাজা হয়ে গেছে, দু পিঠ ভালো করে ভেজে নিয়েছি। এই পুঁটি মাছগুলো আমাদের লোকাল পুকুর থেকে পাওয়া ভীষণ ভালো পুঁটি মাছ, বড় বড় মাছ, খুব স্বাদে খুব ভালো। আমি প্রায়ই পুঁটি মাছের নানান রকম পদ করি। এই দেখুন ভাজা হয়ে গেছে। এবার এই ভাজাটা আমি তুলে রাখবো, এই দেখুন অল্প তেল দিয়েছি, টকে বেশি তেল লাগে না তো, পরে কাঁচা তেল ওপরে দেব। একটু কালো জিরে ফোড়ন দিলাম আর একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। ফোড়নটা ভালোভাবে হয়ে গেলে আমি তেঁতুলের এই কাঁচটা বানিয়ে রেখেছি এটা দিয়ে দিই। এর মধ্যে অল্প একটু হলুদ দিলাম, অল্প পরিমাণ মতো নুন দিলাম। আর এটা একটু হালকা মিষ্টি মিষ্টি হবে, তাই অল্প আধ চামচ, চা চামচে আধ চামচ এই পরিমাণের মাছের জন্য দিলাম। এবার একটু নাড়াচাড়া করে আরও একটু জল দেব। আর আমি সর্ষে বাটাটা এই সময় দিয়ে দেবো। সর্ষে বাটা দিলাম আর একটু জল দিলাম। এইটা বেশ একটু ফুটে উঠলে মাছগুলোকে আমি ছাড়ব। এতে আর কিছু দেওয়ার নেই, ঝোলটা তৈরি। এতে ভালোভাবে ফুটে উঠলে, আমি শিম আঁচে করছিলাম, এবার আঁচটা আমি গ্যাসের বাড়িয়ে দিলাম। এটা ফুটে উঠলে ওই ভাজা মাছগুলো, এই যে আমার টকের ঝোল তৈরি হয়ে গেছে। 2 থেকে 3 মিনিট ফোটাবেন, নাহলে তেঁতুলের টক তো, তেঁতুলের একটা কাঁচা কাঁচা গন্ধ আসবে। মোটামুটি 2-3 মিনিট ফোটাবেন ভালো করে। তারপরে এই মাছগুলো আমি একে একে ছেড়ে দিলাম। ছেড়ে দিয়ে একটু ওলট পালট করে দিলাম। একেবারে 1 মিনিট থেকে 2 মিনিট এটা ফোটানো দরকার, নাহলে বেশি ফোটালে আবার মাছ খুব নরম হয়ে যাবে। একটু সামান্য পরিমাণ ঝোল ঝোল থাকবে। এই দেখুন এটা বাকিটা টেনে নেবে, কারণ গরম ঝোলে এটা দিয়েছি তো, মাছগুলো টেনে নেবে। এই আমার পুঁটি মাছের টক রান্না কমপ্লিট। আপনারা দেখুন, বাড়িতে রেঁধে দেখুন কেমন লাগে। আশা করি অনেকেই এইভাবে রাঁধেন। একটু আমার মতন করেও বানিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে।